জেলা শাসক তথা ডিইওকে যে বিষয়গুলো আমরা নজরে এনেছি তার মধ্যে প্রথম হচ্ছে, ডিসপাইট হ্যাভিং ডিউ পারমিশন, campaign materials, flex, banner, flag of candidates of PITC are being forcibly removed. This is the contrary to the principle of a level playing field under the MCC and may attract the provision related to undue influence at elections under section 171C of Indian Penal Code 1860 as retained under the Bharatiya Nyaya Sanhita 2023. Allegation of arbitrarily deletion of names from the voter list raise serious concern under Article 326 of the Constitution of India, the provision of the Representative of People Act 1950. Any wrongful exclusion of eligible voters may attract Section 31, representation of the People Act 1950, false declaration in connection with the electoral rolls. All the voters whose name were removed but were referred to the tribunal for adjudication should not have their voting rights curtailed until the tribunal definites the decision regarding the application of the voters whose names were removed. The Election Commission must take the initiative to ensure this arrangement. আমরা বলতে চেয়েছি যে নির্বাচন কমিশন যে ভোটারদেরকে আমাদের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা ডিলিট করে দিচ্ছেন, সেই ভোটারদেরকে ট্রাইব্যুনালে পাঠানো হচ্ছে। ইসি আগামীতে সুপ্রিম কোর্টে এই বিষয়টা নিয়ে আসুক, যাতে ট্রাইব্যুনাল এই ম্যাটারগুলো ডিসপোজ করে বিফোর অন দ্য ডেট অফ পোলিংয়ের ডেটের আগে এই মানুষগুলোকে ডিলিট করে দিলাম। তারপরে পোলিং পার হয়ে গেলে ট্রাইব্যুনালে এদেরকে বলা হলো তোমরা ভোটার, তাহলে পরে অন দ্য ডেট অফ ভোটিং তাহলে তাদেরকে স্কিপ করে দেওয়া। এই সংখ্যাটা আজকে পশ্চিমবাংলায় 60 লাখ ভোটার, তার মধ্যে দেখা যাচ্ছে যে 70% এভারেজ অ্যালাউ করছে। তাই যদি হয় তাতেও 42 লক্ষ অ্যালাউ হচ্ছে, 28 লক্ষ ভোটার কিন্তু অ্যালাউ হচ্ছে না। আমাদের কুচবিহারে শুধু দক্ষিণ বিধানসভা কেন্দ্রের কথা বলছি, এখানে 82% ভোটারকে ডিলিট করে দেওয়া হয়েছে, যার 93% হচ্ছে মাইনরিটি ভোটার। এই যে এদেরকে ডিলিট করে দিয়ে বলা হচ্ছে ট্রাইব্যুনালে যাও, অথচ ট্রাইব্যুনাল কবে এটাকে ডিসাইড করবে? আফটার ইলেকশন যদি ডিসাইড হয় ও ভোটার, তাহলে তার কনস্টিটিউশনাল রাইট, তার ভোটিং রাইটকে কাটেল করা হচ্ছে। এটাই আমরা বলেছি যে তাতে ট্রাইব্যুনাল যাতে এই বিষয়গুলো ইমিডিয়েটলি ডিসপোজ করে, সেটা ইসিকে মুভ করতে হবে, নির্বাচন কমিশনকে মুভ করতে হবে সুপ্রিম কোর্টে। আমরা আমাদের দলের পক্ষ থেকে তো অবশ্যই করব। আরও অনেক বিষয় আছে যে বিষয়গুলো নিয়ে আমরা নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে বিরক্ত। কোচবিহারের জেলা শাসক যিনি ডিইর দায়িত্ব নিয়ে এসেছেন, তার ভূমিকাতেও আমরা কোনো স্বচ্ছতা দেখতে পাচ্ছি না। কারণ একের পর এক বিভিন্ন জায়গাতে বিজেপিকে জায়গা করে দেওয়ার জন্য আমাদের সমস্ত ফ্ল্যাগ পোস্টার অনৈতিকভাবে খুলে দেওয়া হচ্ছে, ছিঁড়ে দেওয়া হচ্ছে, মুখ্যমন্ত্রীর ছবি রাস্তায় ফেলে দেওয়া হচ্ছে, যেটা অনৈতিক। এটা সম্পূর্ণ বিজেপির কথাতে এরা চলছে, এটা আমরা তিরস্কার করছি। আমরা নির্বাচন কমিশনের বিরুদ্ধে একরাশ ঘৃণা আমরা প্রকাশ করছি। নির্বাচন কমিশন যাতে নিরপেক্ষতা রেখে ভোট করেন, এটাই আমরা কামনা করছি।